সরকারি নির্দেশ অনুযায়ী শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। 27 তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের সাথে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করলেন। নতুন কি আপডেট এসেছে, কারা কারা এলিজিবল হবে, লক্ষ্মীর ভান্ডার কি কন্টিনিউ হবে, আপনারা কি 1,500 টাকা পাবেন না 3,000 টাকা, কিভাবে অ্যাপ্লাই করবেন, জানতে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি বর্ণালী, বসওয়ালা বাংলা থেকে। শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। কারা কারা এলিজিবল হবে? 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন এই সরকারি প্রকল্পের টাকা। যারা সরকারি বেতনভুক্ত বা পেনশনভুক্ত বা আয়করদাতা তারা এই প্রকল্পের টাকা পাবেন না। যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন তাদেরকেও এই ফর্ম ফিল আপ করতে হবে পুনরায় বলে বলা হয়েছে। কারণ প্রথমে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারা সরাসরি পাবেন, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এখন বলা হচ্ছে যে ডিবিটি থাকার সাথে সাথে নতুন করে ফর্ম ফিল আপও করতে হবে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যার থ্রু দিয়ে সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়। কিভাবে আপডেট করবেন? প্রথমে জানতে হবে আপনার আধার আপনার ব্যাংকের সাথে লিংক আছে কিনা। অনলাইনে চেক করতে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর অ্যাপ খুলুন। সার্ভিসেস বা আধার লিংক সেকশনে গিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি ডিবিটি আপডেটেড বা লিংক দেখায় তাহলে চিন্তার কোনো দরকার নেই, আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি লিংকড নেই বা অন্য অ্যাকাউন্ট লিংক দেখায় সেক্ষেত্রে আপনাকে লিংক করতে হবে বা যেই ব্যাংক অ্যাকাউন্টটি চান সেই ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ধাপগুলি ফলো করতে পারেন। প্রথমে অ্যাকাউন্ট আপডেট কিভাবে করবেন তার জন্য এনপিসিআই এর পোর্টালে যান। এনপিসিআই ওয়েবসাইট খুলে কাস্টমার ট্যাবে ভারত আধার সিডিং এনাবেলরে ক্লিক করুন। রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডি সিডিং সিলেক্ট করুন। যদি আপনি সিডিং করাতে চান তাহলে অবশ্যই সিডিং এ ক্লিক করুন। আপনার আধার নাম্বার দিন, যে ব্যাংকে টাকা পেতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন, সেই অ্যাকাউন্ট নাম্বার দিন, আবার রিএন্টার করুন। আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটি দিন। টার্মসে টেক করুন, ক্যাপচা দিন, সাবমিট করুন। এছাড়াও ব্যাংকে গিয়ে করতে পারেন। ব্যাংকে গিয়ে ডিবিটি অ্যাক্টিভেশন ফর্ম চান, আধার নাম্বার ও অ্যাকাউন্ট ডিটেলস দিন, আধারের সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিন। এছাড়াও কিছু কোয়েরিজ আমরা পেয়েছিলাম যেখানে আপনারা জানতে চাইছিলেন যদি অন্য অ্যাকাউন্ট লিংক দেখায় তাহলে কি করবেন। মুভমেন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন, তবে এটির জন্য কিছুদিন সময় লাগে। আপনারা তারপর আধার সেকশনে সেম ভাবে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়েছে কিনা চেক করতে পারেন, যেই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চান। যদি দেখেন লিংকড হয়ে গেছে তাহলে কিছু করতে হবে না। যদি দেখেন লিংকড তাও হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সেম প্রসেসে ডিসিডিং করাতে হবে। আধার লিংক ডিসিডিং অপশনে গিয়ে ডিসিডিং ক্লিক করে সেখান থেকে আপনাকে পুরনো ব্যাংক অ্যাকাউন্টটা ডিসিড করতে হবে এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা সিডিং করে অ্যাড করতে পারেন। তবে এটির প্রয়োজনীয়তা পড়ে না, কারণ আধারের সাথে আপনি অ্যাজ মেনি অ্যাজ ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারেন। আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে। যদি কারোর মোবাইল নাম্বার তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড না থাকে তাহলে এক্ষুনি লিঙ্কড করে নিন। এবার প্রশ্ন হলো, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডারই কন্টিনিউ হবে? এই নিয়ে সরকার এখনো অবধি সব থেকে ইম্পর্টেন্ট যে আপডেটটা দিয়েছে, যতদিন না ফর্ম ফিল আপ করে ফর্ম জমা পড়ছে ততদিন লক্ষ্মীর ভান্ডারের টাকাই কন্টিনিউ হবে। অর্থাৎ যতদিন না নতুন প্রকল্পের টাকা পাচ্ছেন ততদিন আপনারা 1500 টাকা করে পুরনো লক্ষ্মীর ভান্ডারের টাকাই পাবেন। তারপর আপডেট এলে অ্যাকাউন্টগুলো অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে বলে বলা হয়েছে। অর্থাৎ ততদিন পর্যন্ত কিন্তু পুরনো স্কিম অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারই কন্টিনিউ হবে। যারা নতুন করে অ্যাপ্লাই করছেন তাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট হলো তারা অফলাইনে ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে সাবমিট করুন। অফলাইনে ফর্ম ফিল আপের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং এদের জেরক্স কপি ক্যারি করুন। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য পোর্টাল ওপেন হবে বলে বলা হয়েছে, তবে এখনো পর্যন্ত আপডেট অনুযায়ী পোর্টাল অ্যাক্টিভেট হয়নি। পোর্টাল আপডেট হলে বসওয়ালা বাংলা চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। এখন আপনারা অফলাইনে ফর্ম তুলে ফর্ম সাবমিট করতে পারেন। যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, তবে যোগ্যতা বিচার হবে। যারা এসআইআর এ মৃত বা স্থানান্তরিত হয়েছে তাদের নাম তালিকাতে নথিভুক্ত
করা হবে না। এখনো পর্যন্ত এই আপডেটই পাওয়া গেছে এবং মেক শিওর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে কানেক্টেড থাকে বা লিঙ্ক থাকে এবং ডিবিটি করা থাকে, তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা যারা পেতেন তারা এখন সেটাই পাবেন যতদিন না নতুন আপডেট আসছে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অ্যাক্টিভ হচ্ছে। সরকার এটাও বলেছে যে যত তাড়াতাড়ি ফর্ম জমা পড়বে তত তাড়াতাড়ি প্রকল্পের টাকা পাওয়া শুরু হবে। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাদেরকেও এই ফর্ম ফিল আপ করতে হবে পুনরায় বলে বলা হয়েছে। অর্থাৎ আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তারা এখন লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকাই পাবেন এবং আপডেট এলে সেটি অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হবে। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান তারা ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময়সীমা যেটি ঘোষণা করা হয়েছে সেটি হলো 3 মাস। এবার ফর্ম আপনারা কিভাবে পাবেন? প্রথমত বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করে সাহায্য করবে বলে বলা হয়েছে। এছাড়াও আপনারা বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি বা কোনো গভর্নমেন্ট অফিস থেকে ফর্ম তুলতে পারবেন। সেটি ফিল আপ করে আগেন আপনারা বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে পারবেন 3 মাসের মধ্যে। এছাড়াও এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ডকুমেন্টসের ভেরিফিকেশন চলছে। যদি কোনো নাম বাদ পড়ে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এই সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে ফর্ম ফিল আপের পর। এছাড়াও যদি আর কোনো ডাউট বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনের ইনফরমেশন পেতে বসওয়ালা বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। জুড়ে থাকুন বসওয়ালা বাংলার সাথে, সাবস্ক্রাইব করুন আজই। ধন্যবাদ। বসওয়ালা, বি দ্য বস।